গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি আর কি আমার টেবিলটা গোছাবো। ঘুম থেকে উঠছি প্রায় 10টার দিকে। ঘুম থেকে উঠে মনে হইতেছে যে টেবিলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো টেবিলটা গোছানোর মধ্যে লাগিয়ে বসছি। রঙগুলো একটা প্লেটের মধ্যে আর কি আমি সাজাই নিতেছি, কিন্তু রঙগুলোর কোনো জায়গায় হইতেছে না, পুরো কারিগর নাই যা। তো পরে কি করছি, মন মাঠে রঙগুলো আর কি আবার গোছাই নিছি, ব্রাশগুলো ঠিক করে গোছাই নিছি। তারপরে এই গ্লাসের ভিতরে বয়ে নিছি, গ্লাসে নিয়ে আবার একটা কাহিনী আছে। আমরা না বললাম এই গ্লাসে নিয়ে সেটার মধ্যে চুপ করে রং করে দিয়ে দিছি। তারপর আমরা যখন দেখছি আমি বলতে সেটা করতে কিনে আনছিস। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক টেবিলের। তো এটা গোছানোর পরে ছাড়ে গেছিলাম, ছাদ থেকে কতক্ষণ ঘুরে আসি, ডঙ্গুরা ভিডিও করে আসি করতে বসি। তারপর এখন বসছি বাংলা বইটা নিয়ে, ডঙ্গুরে পড়তে আসছি। কোনো পড়াই আমার হয়েছে না, ভিডিও করে অন করে পড়তেছি। তো কেমনে পড়া হইব? তো পড়া শেষ করে আবার ভাবছি যে এই ছবিটা আঁকবো। তো এটার জন্য আর কি ডায়েরিটা বার করছি। ডায়েরিটা বার করে ভাবছি একটু রং করে ভিডিও এই সাইডে কী কী ড্রয়িংগুলো আমি রয়েছি আমার ডায়েরিটার মধ্যে। ডায়েরির ভিডিওটা দিলাম, দেখানো তোমরা। Getting sprung, we used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you know. তো এতক্ষণ আমার ডায়েরিটা দেখলাই, তো বলে দিও কমেন্টের মধ্যে যে আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে। আর এখন আমি ওই ছবিটা ড্রয়িং করবো, মানে ওই যে ওইটা যে কই মাসে বিড়াল কই মাসে, এটার জন্য ফার্স্টে আমি পেন্সিল দিয়ে আর কি স্কেচ করে নিতেছিলাম। তো পেন্সিল দিয়ে ফার্স্টে পাতাটা স্কেচ করে নিয়েছি, পাতাগুলো আমি বুঝতেছি না আমি ভয়েস কভার চেঞ্জ করতেছি এই ভিডিওর মধ্যে। আর পাতাগুলো প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি যে মাছগুলো আঁকবো, দুইটা মাছ, বাট মাছগুলো আঁকতে যাই কি বচ্ছিরি কি হয়ে গেছে আল্লাহ জানে, নাকি মাছ নাকি আর কিছু। এবার সেকেন্ড মাছটা আঁকতেছি, সেকেন্ড মাছের অবস্থা তো আরো খারাপ। এটা আরেকটু বড়টাই হলে মেবি ভালো, তো বেশি ছোট নিয়ে ফেলছি ডায়েরিটা, তো ছবিটা নষ্ট হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। তো ওই যে ড্রয়িংটার মধ্যে আমার কয়েকটা পাথর ছিল, তো পাথর দেওয়ার জন্য আর কি আমি যে পাথরটা তো দিয়ে রাখছি, আমরা আঁকতেছি গোল গোল করে। এবার আর কি মানে একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে আর কি যে পাথরের বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ওই ব্যাকগ্রাউন্ডটা আমি কালার করে নিতেছি ব্ল্যাক কালার দিয়ে। তো এবার আমি আর কি ভাবছি যে পাতাগুলো কালার করবো, এই জন্য ফার্স্টে ব্লু কালারটা আর কি ব্লু কালার দিয়ে আর কি বর্ডার করতে নিয়েছিলাম, বাট বর্ডার করতে নিয়ে দিই ব্লু কালার দিয়ে আর ভালোই লাগে না। দেন পরে আবার গ্রিন কালার দিয়ে করছি। আর আমি রংটা মিশানোর সময় অনেক বেশি পানি নিয়ে নিয়েছি, তো রংটা এরকম হয়ে গেছে। তারপরে আবার একটুখানি টিয়া কালার দিয়ে দিছি যাতে এটা একটু ভালো লাগে।
এবার পাথরের রংটা করতেছি আমি চাকুতের সাথে একটুখানি হোয়াইট কালার মিক্স করে, দেন পরে এই পাথরগুলো কালার করতেছি। কয়েকটার মধ্যে এরকম দিছি, আবার কয়েকটার মধ্যে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কালার প্লাস চকলেট কালার মিশিয়ে আর কি আমি ড্রয়িংটা মানে পাথরটা রং করতেছি। মানে কি যে বলতেছি আল্লাহ জানে, পুরো ফাঁকা হয়ে গেছি। এবার অরেঞ্জ কালার নিয়ে মাছটার মধ্যে আর কি দিতেছি, ফার্স্টে অল্প অল্প করে অরেঞ্জ কালারটা দিতেছি, তারপর এটার মধ্যে ইয়েলো কালারটা দিব যাতে এটা শেডিংটা একটু ভালো। এখন পরের পিসটাও কালার করতেছি, এটার মধ্যে ভাবছিলাম রেড কালার করবো, বাট কি আলসি আমি করে আর রংটা না করলে ওই যে অরেঞ্জ কালারটা ছিল ওইটা দিয়ে আবার কালার করে দিচ্ছি। তারপরে হোয়াইট কালারটা দিচ্ছি এরকম ফিসের মধ্যে যাতে ইয়ে হয়। তো ওপর আবার গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি, গ্রিন কালার দিয়ে আবার এটার মধ্যে ইয়েলো কালার দিয়ে আর কি পাতাটা আর কি ডিটেলে কালার করতে চাই। পরে আর কি অনেক বেশি মানে পানি হয়ে গেছে, তো আর এখন করার দরকার নেই, পরে এটা কোনো সুন্দর করে আর অনেক আইসা তো আমি তো পরে আর কি পুরোটা করি নাই। তো হোয়াইট কালার দিয়ে আর কি বাকিটুকু মানে মাছটা বড় করে নিয়েছি, আর পানির ইয়েটা ঢেউটা দেওয়ার জন্য আর কি হোয়াইট কালার দিয়ে। তো এইদিকে তো আমি ভিডিও করতেছি আর আমার ড্রয়িংটা এখন এটা হচ্ছে ফাইনাল লুক। আর এটা করতে গিয়ে আমার টেবিলে যেই পরিমাণে 12টা বাজছে লাস্টটা হইলো কি আবার বুঝাইছিলাম আমার। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।